আল্লাহর কাছে যারা যে লাকিয়াল্লাহু ওয়া হুয়া ইয়াওয়াদ্দুনা, আমরা সকলেই মৃত্যুবরণ করব, দুনিয়া থেকেই চলে যাব। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকট আমরা আমাদের দিদার হবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলতে লাগলেন লাকিয়াল্লাহু ওয়া হুয়া ইয়াওয়াদ্দুনা, তোমরা যদি আমার কাছে আমার মাহবুব নবীকে ভালোবেসে আওলাদ রাসূলদেরকে যদি অন্তরে জায়গা দিয়ে মুহাব্বত করে আমি আল্লাহর দিদার করো, আমি তোমাদের জন্য জান্নাত তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলতে লাগলেন যে আমার মাহবুব নবীর উম্মতরা তারা যখন আমার দিদার লাভ করবে, আমার কাছে যখন চলে আসবে, তারা যদি আমার মাহবুবকে মুহাব্বত করে আওলাদ রাসূলদেরকে ভালোবাসি, অন্তরে জায়গা দিয়ে তারা যখন কবরে আসবে, মৃত্যুর পরে আমার যখন দিদার লাভ করবে, আমি খুদা, আমি লামকানের হুদা আর শাজিমের হুদা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জুরে বলুন না সুবহানাল্লাহ, আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলদের মুহাব্বত লাগবে কিনা? নবীর পরেই আওলাদ রাসূলদের মুহাব্বত অবশ্যই অবশ্যই লাগবে। আর যারা আওলাদ রাসূল বিদ্বেষী হবে তাদের ব্যাপারে আমার মাহবুব নবী ইরশাদ ফরমাচ্ছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমাকে আমার আত্মার শপথ, আমাকে যেই আত্মা, আমার যেই জীবন, ওই জীবনের শপথ, যেই জীবন আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে, ওই কুদরতি হাতের শপথ করে বলতে লাগলাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউরফা আহাদান আমালুহু, তাদের আমল যারা আওলাদ রাসূল বিদ্বেষী হবে, নবী বিদ্বেষী হবে, নবীর পরিবার বিদ্বেষী হবে, তাদের আমল কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আওলাদ রাসূল যারা বিদ্বেষী হবে তাদের আমল কোনো কাজে আসবে না। ইল্লা বিমা রিফাতিল হাক্কিনা, তাদের যতক্ষণ না পর্যন্ত ইল্লা বিমা রিফাতি হাক্কিনা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আওলাদ রাসূলদের তারিফ, আওলাদ রাসূলদের পরিচয়, তারা আওলাদ রাসূলদের মুহাব্বত দিলের মধ্যে আসবে না, আওলাদ রাসূলদের মুহাব্বত থাকবে না, নবীকে মুহাব্বত করবে না, নবী পরিবারকে মুহাব্বত করবে না, তাদের আমল কোনো কাজে আসবে, কবুল করা হবে না। ইল্লা বিমা রিফাতিল হাক্কিনা, তাদের যেই ইবাদত, তাদের আমল আল্লাহর নিকট কবুল করা হবে না। জুরে বলুন না নাউযুবিল্লাহ। একটু মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइदो करीब, गायब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा
यासीन तोहा कमली वाला कुरान की तफसीर अज़र नज़र शाहिदों का सम आया सिरा जुम्मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह। আমার ভাইরা গভীর মনোযোগ, আমরা যে আশুরার ইয়ৌম আশুরার 10 দিনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ এটা এই মাহফিল হচ্ছে শহীদে কারবালার মাহফিল। যদিও একটি আয়োজন করতে দেরি হয়ে গিয়েছে, এজন্য আমরা ইয়ৌম আশুরা থেকে 10 তারিখের ঘটনা থেকে শুরু করে ইয়ৌমে আশুরার ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে জুড়ে বলুন না আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ, যখন আশুরার দিন আসলো, শহীদে কারবালার 10 তারিখ যখন আসলো, তখন ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা তাঁবুর মধ্যে তারা নামাজ পড়লেন, ফজরের জামাত পড়লেন। ফজরের জামাত থেকে শুরু করে এরপরে যুদ্ধের জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এজিদের সৈন্যদের 22,000 সৈন্যবাহিনী, 22,000 কাফের তারা এসে কারবালার প্রান্তরে উপস্থিত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আশুরার দিন যে 10 শহীদে কারবালার 10 তারিখ ইমাম আলী মাকাম ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে কি করলেন? সারা রাত ইবাদত বندگির মধ্যে কাটালেন এবং সকলকে নিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ হওয়ার পরে এরপরে একটা তীর চলে আসলো। ফজর নামাজ শেষ করতে দেরি, তীর আসতে দেরি নাই। তীর যখন চলে আসলো, যারা ওই এজিদি বংশরাও, এজিদের 22,000 সৈন্য, তারাও ফজর নামাজ আদায় করেছে। তারা ফজর নামাজ আদায় করে আওলাদে রাসূলদের তাবুতে তীর নিক্ষেপ করেছে। তারাও ফজর নামাজ পড়েছে এবং আওলাদে রাসূলরা ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সঙ্গী সাথী যারা ছিল, যে 82 জন পর্যন্ত ওই মুহিব্বিন আশিক রাসূলরা সকলে নামাজ পড়লেন। তারাও নামাজ পড়লেন, আওলাদ রাসূলরাও নামাজ পড়লেন। নামাজের মধ্যে নবী পরিবারের জন্য দোয়া করলেন, আবার নবী পরিবারের উপর তীরও নিক্ষেপ করতেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তাদের নামাজ কবুল হয় নাই। তাদের নামাজ যদি কবুল হতো, তারা আওলাদে রাসূলদের তাবুতে কখনো তীর নিক্ষেপ করতে পারত। এজন্য গভীর মনোযোগ আমার ভাইরা, বিশেষ করে এজিদির বাহিনী যারা রয়েছেন, ওই তীর নিক্ষেপ করার পরে তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সর্বপ্রথম কে রয়েছ, যুদ্ধকে আগে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তা দেওয়ার পরে যুদ্ধের মধ্যে কে আগে যাবে, তখন সাথে সাথে হযরত আব্দুল্লাহ কলবি তখন সাথে সাথে বললেন, যুদ্ধে সর্বপ্রথম আমি যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কলবি মক্কা থেকে আসে নাই, মদিনায় পাক থেকে আসে নাই। তিনি হচ্ছেন ওই কলব গোত্রের একজন লোক। আব্দুল্লাহ কলবি উনি যখন মদিনায় পাক থেকে আওলাদে রাসূলরা এই কারবালার প্রান্তরের মধ্যে যখন এসে তাঁবু গাড়লেন,
ওই তাবুর খবর আব্দুল্লাহ কলবির মা পেলেন। মা তার সন্তানকে ডাকলেন, ও আমার বাবা, তোমাকে আওলাদে রাসূলদের পক্ষ হয়ে তোমাকে যুদ্ধ করতে হবে। আওলাদে রাসূলদের পক্ষ হয়ে তোমার জীবনটা উৎসর্গ করতে হবে। তুমি হবে শহীদ, আমি হব ওই শহীদের মা। আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আমি গর্ববোধ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা তার সন্তানকে যে বললেন যে তুমি ইমামের পক্ষ হয়ে কি করবে, যুদ্ধ করবে, এবং তুমি তাদের পক্ষ হয়ে যে এজিদের বিপক্ষে তুমি কি করবে, যুদ্ধ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ কলবি মাকে বললেন, যেই আমি কিছুদিন আগেই সবেমাত্র বিবাহ করলাম, আমার স্ত্রীর থেকে একটু অনুমতি নিতে হবে। স্ত্রীকে ডাকলেন যে আমার মা আমাকে বললেন যে নবী পরিবারের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য আমি তোমার অনুমতির অপেক্ষায় রইলাম। তখন স্ত্রী বলে, স্ত্রীও নেককার ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী বলতে লাগলেন, আপনিও আমার স্বামী, আপনার সাথে দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে পারলাম না। আপনি আমাকে কথা দিতে হবে, আপনি তো শহীদ হবেন, নবী পরিবারের পক্ষ হয়ে আপনি যুদ্ধের মধ্যে যাবেন, আপনি ওইখানে শহীদ হবেন। কিন্তু আমাকে আপনি যখন শহীদ হবেন আপনি সম্মানিত হবেন, আপনি জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বরাদ্দ হবে। ওই ঘরের মধ্যে আমি থাকতে পারবো কিনা? স্ত্রী বলতে লাগলেন, আমি ওই ঘরের মধ্যে থাকতে পারবো কিনা আপনি আপনার ইমাম থেকে একটু জিজ্ঞেস করবেন যে আপনি তো যুদ্ধের মধ্যে যাবেন, যুদ্ধ শহীদ হবেন, আপনার অনেক সম্মান হবে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ হয়ে যাবে। আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাথে সংসার করতে পারলাম না, আমি কি জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে পারবো? এই কথা আপনি আপনার ইমামকে কথা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ কলবি ইমামকে বললেন, ও ইমাম, আমি আপনার পক্ষে এই যুদ্ধে যাব। সর্বপ্রথম আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধের মধ্যে শহীদ হব। কিন্তু আমার নতুন একটা স্ত্রী রয়েছে, আমার স্ত্রী জান্নাতের মধ্যে যে আমার যে ঘর দেওয়া হবে ওই ঘরের মধ্যে আমার স্ত্রী থাকতে পারবে কিনা? তখন হযরত ইমাম যে বললেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে আওলাদ রাসূলুল্লাহ মুসাফির ছিলেন, মজলুম ছিলেন। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ইমামের পেরেশানি দূর হয়ে গেল মুহূর্তের মধ্যে। কারণ যেই আব্দুল্লাহ কলবি সর্বপ্রথম যুদ্ধের মধ্যে যাবে এবং ইমামকে ওসিয়ত করে যাচ্ছি যে আব্দুল্লাহ কলবির স্ত্রী জান্নাতের মধ্যে তার সাথে থাকতে চায়, তখন ইমাম বলতে লাগলেন, ওই জান্নাতের সরদার নিয়েও তো খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মাকে বলে তোমার স্ত্রীর জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কারো সমস্যা আছে? একটু সবাই আওয়াজে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जिसने हमारी दिल को जला, सुबहानल्लाह, सुबहानल्लाह। नाम मुहम्मद सल्ले अला, सुबहानल्लाह, सुबहानल्लाह, अल्लाह। नाम मुहम्मद सल्ले अला, सुबहानल्लाह, सुबहानल्लाह। আমার ভাইরা গভীর মনোযোগ। তখন আব্দুল্লাহ কলবির স্ত্রী এবং মা দুইজনই তাঁবুর মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করে ফেলেন। এরপরে সর্বপ্রথম আব্দুল্লাহ কলবি ইমামের পক্ষ হয়ে
যুদ্ধের মধ্যে গিয়ে হুঙ্কার দিচ্ছে। কি বললেন? যে আসো, যে এজিদের বাহিনীরা আসো, আমি তোমাদের বিপক্ষে, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধের জন্য আসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন এজিদ বাহিনী বলতে লাগলেন যে তুমি তো মদিনার লোক নয়, তুমি তো মক্কার লোক নয়, তুমি তো কলব গোত্রের একজন লোক হওয়ার পরেও তুমি কেন ইমামের পক্ষ হয়ে, ইমামের সঙ্গী হয়ে, ইমামের পক্ষ হয়ে যুদ্ধের মধ্যে আসলা? তখন বলল না, আমি নবীর পরিবারের পক্ষ হয়ে যুদ্ধ করব। তখন তারা বললেন যে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না, কারণ তুমি হচ্ছে কলব গোত্রের লোক। তখন তিনি বললেন যে তোমরা যুদ্ধ না করতে পারো, আমি তোমাদেরকে ছাড় দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তোমরা যুদ্ধ করতে এসেছো নবী পরিবারের বিরুদ্ধে, ঠিক কিনা? এজন্যই যে হযরত আব্দুল্লাহ কলবি বলতে লাগলেন তোমরা ছাড় দিল, আমি ছাড় দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আওলাদ রাসূলদের নবীর প্রেম, আওলাদ রাসূলদের প্রেম নিয়ে যুদ্ধ করতে 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 এজিদ বাহিনী আসে, একের পর এক জাহান্নামের পানি খায়, একের পর এক জাহান্নামের পানি খায়। তখন তারা পরিকল্পনা করলো যে আব্দুল্লাহ কলবিকে, তার মধ্যে ইমানি দৌলত চলে এসেছে, ইমানের কারণে তার ভিতরে একটা যেই চলে আসলো, যুদ্ধের যে স্পিড চলে আসলো, তাকে দমন করা যাবে না। তারা চতুর্দিকে তারা আবারও তীর নিক্ষেপ করতে শুরু করলো। যখন চতুর্দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো, এক পর্যায়ে তীর খেতে খেতে আব্দুল্লাহ কলবি রক্ত শূন্য হয়ে মাটিতে লুটে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আব্দুল্লাহ কলবির শাহাদত হয়। এরপরে আব্দুল্লাহ কলবির পরে আব্দুল্লাহ কলবি সহ অসংখ্য সঙ্গী সারথী মুহিব্বিন আশিকে রাসূল সকলেই চলে শেষ হয়ে গেল যুদ্ধের মধ্যে। কারণ এই পরিস্থিতিটা যদি আমি একটু স্কিপ করে না যাই, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এজন্যই যত মুহিব্বিন ছিল, যত আশিক রাসূল ছিল, সবাই শহীদ হয়ে গিয়েছে। এরপরে নবী পরিবার, আত্মীয় স্বজনরা রয়েছে ময়দানে কারবালার মধ্যে। তখন হযরত ইমাম বলতে লাগলেন যে এরপরে কে যুদ্ধের মধ্যে যাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে সর্বপ্রথম আসলেন হযরতি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার পরিচয় হচ্ছে হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বোন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আসলেন, ইমামকে বলতে লাগলেন যে আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আপনার পক্ষ হয়ে আমার সন্তানরা যুদ্ধের মধ্যে যাবে। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের মধ্যে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যাবে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে আউন। এই দুজন সন্তান আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম যাবে। তখন হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে ও জাইনাব, এই ছোট ছোট মাসুম আমার বাইগনা, এই দুটা সন্তান তারা কিভাবে যুদ্ধ করবে, তারা কিভাবে যাবে? তারা তো যাওয়ার সাথে সাথে শহীদ হয়ে যাবে। এই দুইটা সন্তান তখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন তারা শহীদি মর্যাদা হোক, কারণ আমি কাল কিয়ামতের ময়দানে আমার মাকে কি জবাব দিব, আমার আব্বাকে কি জবাব দিব, আমার নানাকে কি জবাব দিব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদে রাসূল এই দুইটা সন্তান যদি ছোট হয় তারপরেও তারা শহীদ হবে ইমামের পক্ষে যুদ্ধ করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাও গেলেন ময়দানে গিয়ে তারাও হুঙ্কার দিচ্ছে, কারণ তাদের শরীরের মধ্যে হাসেমি রক্ত রয়েছে, ঠিক কিনা? ময়দানে গিয়ে হুঙ্কার দিচ্ছে। তারপরেও ওই ছোট ছোট বাচ্চা, ছোট ছোট আওলাদ রাসূলরা অনেক এজিদেরকে জাহান্নামের পানি খেয়ে হয়েছে।
এরপরে তারাও শহীদ হয়ে গেলেন। এরপরে আসলেন আত্মীয়দের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 40 জন এবং মহিলাদের সংখ্যা ছিল 32 জন। পুরুষদের সংখ্যা ছিল 40 জন। ওই 40 জনের মধ্যে হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তান আগেই শহীদ হয়ে গিয়েছে। এরপরে 3 সন্তান ইমামের সাথে কারবালার প্রান্তরে এসেছিল। ওই 3 সন্তান আসলো, ইমামকে বলতে লাগলেন, আমরা 3 জন, আমরা আপনার আত্মীয় স্বজনের পরে আমরাই কোথায় যাব? যুদ্ধের মধ্যে যাব, ময়দানে যাব। তখন তারা ইমামের পক্ষ হয়ে তারাও ময়দানের মধ্যে গেলেন এবং তারাও শহীদি মর্যাদা লাভ করলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যে হযরতে আলী মকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ ভাই ছিলেন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই সন্তানরা 5 জন সন্তান ছিল। ওই সন্তানরাও আসলে একের পর এক তারা হযরতে আব্বাস ইবনে আলী, হযরতে উসমান ইবনে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আলী, হযরতে মুহাম্মদ ইবনে আলী, হযরতে জাফর ইবনে আলী একের পর এক শহীদ হয়ে গেলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সবাইকে ইমাম কি করলেন? ইমাম সবাইকে যে যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের সবকিছু পরিধান করিয়ে দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে একের পর এক যখন আওলাদ রাসূলুল্লাহ শহীদ হয়ে যাচ্ছে, এরপর আসলেন হযরতে কাসিম বিন হাসান ইবনে আলী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি আসলেন চাচাকে বলতে লাগলেন, চাচা আমি যুদ্ধের মধ্যে যেতে চাই, আমি ময়দানে যেতে চাই। তখন চাচা বলতে লাগলেন, ইমাম বলতে লাগলেন, হাসান বিন কাসিমকে বলতে লাগলেন, কাসিম বিন হাসানকে বলতে লাগলেন, আমি তো মনে করেছি তুমি আমার আওলাদ রাসূলদেরকে, এই মহিলাদেরকে তুমি কি করবে? মদিনায় পাকের মধ্যে নিয়ে যাবে। এখন তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, তুমিও শহীদ হয়ে যাবা। তুমি কিছু বুঝো মনে করছি, এবং তুমি যদি যুদ্ধে যাও তাহলে তুমি শহীদ হয়ে যাবা, তো এদেরকে কে নিয়ে যাবে? তখন হযরত কাসিম বিন হাসান ইবনে আলী বলতে লাগলেন, ও আমার চাচা, যে আমার আব্বা আমাকে একটা চিরকুট দিয়েছিল, ওসিয়ত করেছিল, এটা যাতে সঙ্গে সঙ্গে রাখি, তাবিজের মতো ব্যবহার করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন ওসিয়ত করেছিল আমার আব্বা, আমার যখন কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ব, কঠিন বিপদের মধ্যে যখন আমি পড়ব, তখন আমার এই চিরকুট তুমি বের করে দেখবা, তখন তুমি তোমার চাচাকে দেখাবা। এবং আমার বিশ্বাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতে লাগলেন যে তখন তুমি আমার ছোট ভাইয়ের সাথে থাকবে, হুসাইনের সাথে থাকবে এবং হুসাইনের কদমে তোমার জীবনটা উৎসর্গ করে দিবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই চিরকুট খুলে দেখালেন, চাচাকে দেখালেন। চাচা দেখলেন ওই চিরকুটের মধ্যে যেই লেখা রয়েছে, ওই লেখা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই চিরকুটের মধ্যে লেখা আছে, যখন আমার বিশ্বাস হচ্ছে তুমি আমার ছোট ভাইয়ের সাথে থাকবে ময়দানে, এবং আমার ছোট ভাইয়ের আগেই তুমি ময়দানে গিয়ে যুদ্ধ করে তুমি আমার ছোট ভাইয়ের পক্ষে তুমি শহীদ হবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা অনেক আগে থেকেই জানতেন যে এরকম একটা ঘটনা হবে। সেই ঘটনার মধ্যে ইমামের আগে হযরতে কাসিম বিন হাসানের জীবন উৎসর্গ, কদমের মধ্যে জীবন উৎসর্গ করার জন্য বাবা আগে থেকেই ওসিয়ত করে গেলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে কাসিম বিন হাসান ইবনে আলীকে হযরত ইমাম যুদ্ধের জন্য ময়দানে যাওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে দিলেন এবং ঘোড়ার মধ্যে আরোহণ করে দিলেন, যুদ্ধের পোশাক পরিধান করে দিলেন, তলোয়ার দিলেন হায়দারে করবার, এবং ময়দানে চলে গেলেন।
ময়দানে যাওয়ার পরে হুঙ্কার দিচ্ছি যে হালমিন মাদারিস, কে আছো আমার পক্ষে লড়বে। তখন ওই সময়ের মধ্যে যে হযরতে আমর বিন সাদ কতগুলো যে হায়ার করে ফলোয়ান নিয়ে এসেছিল, ওই ফলোয়ানদেরকে বলতে লাগলেন যে যাও, হাসমি রক্ত এসেছে, হযরতে মাওলা আলীর নাতি এসেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা এসেছে, এবং তোমরা যাও পলোয়ান পাঠাও। পলোয়ানদেরকে বলতে লাগলেন, তখন পলোয়ান বলতে লাগলেন আমি এই শুধু বাচ্চার জন্য আমি যুদ্ধ করব না, আমার সন্তান পলোয়ান রয়েছে, যাও ওই হযরতে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে যাও। তখন ফলোয়ান কি করলেন? ফলোয়ান তার সন্তানকে পাঠালেন যুদ্ধের মধ্যে হযরতে কাসেম ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়ার জন্য ওই ফলোয়ানকে পাঠালেন। ওই সময়ের যে 1000 দিরহামের তলোয়ার নিয়ে দিলেন, 1000 দিরহামের তলোয়ার দিয়ে তাকে পাঠালেন। এবং যখন সামনে চলে আসলেন হযরতে কাসেম ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়বে, যুদ্ধ করবে, আসলেন, পরিচয় নিচ্ছে, তুমি ছোট বাচ্চা, তোমার সাথে কিভাবে লড়বো? অনেক বড় ফলোয়ান, অনেক বড় শক্তিশালী তলোয়ার নিয়ে আসলেন, 1000 দিরহামের তৎকালীন তলোয়ার নিয়ে আসলেন। তখন হযরতে কাসেম ইবনে হাসান ইবনে আলী বলতে লাগলেন তুমি তো এত বড় ফলোয়ারের সন্তান, ফলোয়ান হয়েছে, কি হয়েছে? তুমি যুদ্ধের মধ্যে ঘোড়ার মধ্যে কিভাবে বসছো? তুমি কেমনে বসছো? তুমি তো ঘোড়ার মধ্যে বসতেও পারো না, পা কোথায় রাখছো? এরকম বলেই পা যখন ওই ফলোয়ান দেখলো, একটু নেমে দেখলো, সাথে সাথে ওই ফলোয়ানের গর্দান শরীর থেকে আলাদা করে ফেললো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফলোয়ান বলতে লাগলেন যে যাকে এত কিছু খাওয়ালাম, এত মজবুত করলাম, ফলোয়ান বানালাম, 1000 দিরহামের তলোয়ার নিয়ে পাঠালাম, আর ওই সন্তান হাসমি রক্তের জন্য 1 সেকেন্ডও টিকতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 সেকেন্ডও টিকতে পারে নাই। এরপরে ফলোয়ান অন্য ফলোয়ানের সন্তানকে পাঠালেন, তারও কি অবস্থা? একের পর এক আসতে লাগলেন ফলোয়ান, সকলেই আসতে লাগলো। হাসমি রক্ত যখন গরম হয়, সূর্যের কিরণ থেকেও বেশি গরম হয়, হাসমি রক্তের জন্য কেউ পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসমি রক্ত যদি একবার গরম হয়, সূর্যের কিরণ থেকেও গরম হয়, ওই হাসমি রক্ত, হাসমি হায়দারে কারবালার তলোয়ার নিয়ে মাওলা আলীর জুলফিকার নিয়ে যখন ময়দানে কারবালায় গেলেন, একের পর এক কেজিদিদেরকে জাহান্নামের পানি খাওয়ানো। এরপরে তখন পরিকল্পনা করতে লাগলেন হাসমি রক্তকে এইভাবে কি করা যাবে না, শান্ত করা যাবে। তখন তারা সিদ্ধান্ত নিলেন, পরিকল্পনা পাল্টানোর জন্য তারা সিদ্ধান্ত নিলেন। এরপরে সকলেই আগের মতো, পূর্বের মতো তারা কি করলেন, পরিকল্পনা পাল্টিয়ে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে নিক্ষেপ করার পর এক পর্যায়ে হযরতে কাসেম ইবনে হাসান ইবনে আলী কি হয়ে গেলেন, রক্ত শূন্যতার কারণে, রক্ত শূন্যতার কারণে ইমাম মাটিতে লুইয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদি মর্যাদা লাভ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে কাসেম ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে আসলেন হযরতে ইমামের ছেলে ছিল কয়জন? 3 জন। কয়জন ছিল? 3 জন। একজনের নাম হচ্ছে আলী আকবর, যাকে দেখলে নবীর কথা মনে পড়ে। হযরতে ইমামের
যে এক সন্তান ছিল হযরত আলী আকবর। আলী আকবরকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে সাহাবায়ে কেরাম যখন নবীজির কথা মনে পড়ত, নবীজির ইন্তেকালের পরে নবীর কথা যখন মনে পড়ত, তখন নবীর চেহারার সাথে মিল ছিল ইমামের এক সন্তান হযরত আলী আকবর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার চেহারা দেখার সাথে সাথে নবীর কথা মনে পড়ে যায়, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আলী আকবর বলতে লাগলেন, আব্বাজান আমি ময়দানে যাব, আমি শহীদি মর্যাদা লাভ করতে চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন বাবা বলতে লাগলেন যে ও আমার আলী আকবর, তোমাকে সাহাবায়ে কেরামরা নবীর কথা যখন মনে পড়ে, অন্তরে যখন বিসর্জন হয়, অন্তরে যখন দুঃখ আসে, পেরেশানি আসে, তখন সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাবেঈনরা তোমাকে দেখতে আসে, কারণ তোমার চেহারার সাথে নবীর চেহারার মিল পাওয়া যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। প্যারা হাজরিন, তখন হযরত আলী আকবর বলতে লাগলেন, আব্বাজান আমি যাব ময়দানে। তখন হযরত ইমাম যুদ্ধের সকল পোশাক সবাইকে যেরকম পরিধান করিয়ে দিয়েছিলেন, সেরকম সাজগুজ সবকিছু করে দিলেন। ময়দানে গিয়ে যুদ্ধ করলেন। এক পর্যায়ে হযরত আলী আকবরও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পূর্বেই তো হযরত আলী আসগর ছোট বাচ্চা 6 মাসের শিশু, তিনিও শাহাদাত বরণ করলেন। আমরা সকলেই জানি তিনিও শাহাদাত বরণ করলেন। এরপরে মেজো সন্তান ছিল হযরত আলী আউসদ, জিনার প্রসিদ্ধ হয়ে গেলেন হযরত জয়নুল আবেদিন। তিনি ছিলেন অসুস্থ, কারণ ওই সময়ের মধ্যে তার পুপির কাছে ময়দানের তাঁবুর মধ্যে তিনি একদম উঠতে পারতেছে না, এরকমের মধ্যেই শোয়ার মধ্যে ছিলেন, সেজন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এরপরে একের পর এক সকলে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন, আর কোনো অবশিষ্ট কেউ রইল না। তখন ইমামকে সাজগুজ, ইমাম এতক্ষণ পর্যন্ত সমস্ত আওলাদে রাসূলদেরকে তিনি কি করলেন, সবকিছু পরিধান করিয়ে দিলেন, সাজগুজ করে দিলেন। এখন ইমাম ময়দানে যাবে, ইমামকে পরিধান করে দেওয়ার জন্য, সাজগুজ করিয়ে দেওয়ার জন্য, তলোয়ার তুইয়ে দেওয়ার জন্য কেউ নাই। তখন তাবু থেকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে আসলেন। জুরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আপনি সবাইকে, সমস্ত আওলাদ রাসূলদেরকে আপনি যুদ্ধের সরঞ্জাম পরিধান করিয়ে দিলেন। এখন আর কোনো পুরুষ অবশিষ্ট নাই আপনাকে ময়দানে যাওয়ার জন্য, সাজগুজ করে দেওয়ার জন্য, পুরোটার মধ্যে দুলদুলের মধ্যে তুলে দেওয়ার জন্য আর কেউ নাই। তখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হযরত ইমামকে সবকিছু তুলে দিলেন। হায়দারে কারবালার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই যুদ্ধের তলোয়ার ছিল, জুলফিকার ছিল, ওই জুলফিকার তুলে দিলেন। জুরে বলুন না সুবহানাল্লাহ, আর জুরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি করলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামকে সব কিছু তুলে দিলেন, এবং দুলদুল নামক যেই উট ছিল, ওই উটের মধ্যেও সওয়ার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইমামের এক সন্তান ছিল, এক কন্যা সন্তান ছিল সকিনা, 4 বছরের কন্যা সন্তান সকিনা। গোড়া দুলদুলের উট দুলদুলের পা ধরে বসে আছে। ইমাম যুদ্ধে যাওয়ার জন্য দুলদুলকে বলতে লাগলেন, দুলদুল হলো একটা উটের নাম, ওই দুলদুলকে বলতে লাগলেন, যাও যুদ্ধে যাও, যুদ্ধের জন্য রওনা হও, সওয়ারি হও। দুলদুল সামনের দিকে আগায় না, দুলদুল সামনের দিকে যায় না, দুলদুল সামনের দিকে যায় না। ইমাম বলতে লাগলেন, দুলদুল কি উটকে যেভাবে যাওয়ার জন্য যেরকম সবকিছু করা হয়, কিন্তু তিনি যাচ্ছে না। দুলদুল কি হলো তোমার, তুমি কেন সামনের দিকে যাচ্ছ না?
তোমার কি হয়েছে? তখন তিনি দেখলেন, পিছনের দিকে ইশারা করলেন, তখন দেখতে পেলেন দুলদুলের পা মুবারক ধরে বসে আছে হযরতে সকিনা। দুলদুলকে বলতে লাগলেন, ইতিপূর্বে আওলাদ রাসূলদের আমার ভাইয়েরা সকলে গেছে, কেউ ময়দান থেকে ফিরে আসে নাই। আমার বাবাকে তুমি নিয়ে যেও না, আমার বাবাও ওই ময়দানের মধ্যে গিয়ে ফিরে আসবে না। এজন্যই দুলদুলের পা মুবারক ধরে বসে আছে হযরতে সকিনা। দিল বলুন না সুবহানাল্লাহ। হযরতে সকিনা আওলাদ রাসূলরা বয়সে কম হলো, তাদের মেধা সব চাইতে বেশি। দিল বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু হলো, তিনি ইশারা করতেন, পানির জন্য দেখিয়ে দিতেন। ঠিক সেরকম 6 বছরের মেয়ে হলো, কন্যা সন্তান হলো, তিনি দুলদুলের পা ধরে বসে আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইমাম কি করলেন? ইমাম সকিনাকে, হযরতে সকিনাকে আদর করলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুলে দিলেন এবং বিদায় নিয়ে ময়দানের জন্য চলে গেলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ময়দানে যাওয়ার পরে যখন সমস্ত এজিরা 22,000 বলেন যাই বলেন সকলকে হুঙ্কার দিচ্ছে, হালমিন মুদারিস কে আছো আমার সাথে লড়বা, এরকম যখন বললেন, সকলে কুকুরের মতো, কুকুর যেরকম বাঘকে দেখার পরে যেরকম কুকুর পালাই চলে যায়, এরকম সকল এজিদিরা পালায়ন করতেছে। সকল এজিদিরা পালায়ন করে যাচ্ছে। যারা দুঃসাহস দেখিয়েছে তারা কতল হয়েছে, জাহান্নামের পানি খেয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যারা দুঃসাহস দেখিয়েছে তারা জাহান্নামের পানি খেয়েছে। এরপরে একের পর এক পালোয়ানরা যখন ইমামের জন্য লড়ার জন্য আসলেন, কোন পালোয়ান টিকে থাকতে পারলেন না, কারণ ওই শরীরের মধ্যে যেই রক্ত রয়েছে ওই রক্ত হচ্ছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। ওই শরীরের মধ্যে হাসমি রক্ত রয়েছে। হাসমি রক্ত যদি একবার গরম হয় সূর্যের কিরণের চাইতেও গরম হয়, ঠিক কিনা? এজন্যই হাসমি রক্তের সাথে লড়তে যাইও না, আওলাদে রাসূলদের লড়তে যাইও না, আওলাদে রাসূলদের বিরুদ্ধে যাইও না। কারণ আমার মাহবুব নবী বলতে লাগলেন, যারা আল্লাহ বলতে লাগলেন, যারা আমার নবীকে, আমার নবীর বিরুদ্ধে করবে, আওলাদে রাসূলদের বিরুদ্ধে করবে, তাদের স্থান জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে। আওলাদে রাসূলদের যারা বিদ্বেষ পোষণ করবে তাদের আমল কোনো কাজে আসবে? তাদের আমল কোনো কাজে আসবে? বেরাজের গভীর মনোযোগ। এরপরে তারা পূর্বের যেই পরিকল্পনা, ওই পরিকল্পনা শুরু করলেন। সকলে চতুর্দিক থেকে আবারও তীর নিক্ষেপ করতে শুরু করলেন। তীর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে ইমামের শরীরের মধ্যে 133টা তীর নিক্ষেপ শরীরের মধ্যে লেগে আছে। ইমামের শরীরের মধ্যে 121টা তীর এবং 40টা কুফ, এবং ইমামের শরীরের মধ্যে 33টা বল্লমের আঘাত। এত বল্লমের পরে বল্লমের আঘাত ইমাম সহ্য করলেন একমাত্র নবীজির উম্মতকে, গুনাহগার উম্মতকে পার করানোর জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে ইমাম আমার নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, ইমাম পিঠে উঠেছিলেন, এই অল্প জায়গা থেকে ইমাম পড়ে যাবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবে। আমার নবী সহ্য করতে পারলেন না। আর বল্লমের পরে বল্লমের আঘাত কাওয়ার পরেও আমার মাহবুব নবী, দয়াল বান্দার নবী কেমনে সহ্য করেছেন মদিনায় পাকের মধ্যে। पर हाजरीन এত বল্লমের পরে বল্লম আঘাত দেওয়ার পরেও, আওলাদে রাসূলদেরকে কষ্ট দেওয়ার পরেও আমার দয়াল বান্দার নবী এই কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে পার করার জন্য।
ইমামের কষ্ট সহ্য করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একবার চিন্তা করে দেখুন, হযরত আসওয়াদকে আমার দয়াল বান্দার নবী চুমা দেওয়ার পরে হানায়ে কাবার সাথে লেগে গেল, কত দামি হয়ে গেল। পৃথিবীর সকল মানুষ, সকল হাজী ওই পাথরে আসওয়াদের মধ্যে, হযরত আসওয়াদের মধ্যে চুমা দেয় শুধুমাত্র একবার চুমা দেওয়ার কারণে, ঠিক কিনা? একবার চুমা দেওয়ার পরে হানায়ে কাবার সাথে লেগে গেল। আর আমার মাহবুব নবী, দয়াল বান্দার নবী হুসাইনকে কতবার চুমু দিয়েছেন, কতবার চুমু দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল বান্দার নবী ইন্তেকালের যখন একদম শেষ সময়ের মধ্যে যখন চলে আসলেন, হযরতে উম্মে কুলসুমকে বলে দিলেন, আর কাউকে আমি প্রেমের আলোচনা করব না, আর কারোর সাথে আমি প্রেমের আলোচনা করব না, দরজা বন্ধ করে দাও, আর কাউকে ঢুকতে দিও না। এই সময়ের মধ্যে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে আসলেন, নবীজি নিষেধ করার পরেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষে মোবারকের মধ্যে হুজরা শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, সাথে সাথে দয়াল বান্দার নবী এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময়ের মধ্যে মানুষ ইন্তেকালের একদম ঠিক আগ মুহূর্তে আর কোনো প্রেমের আলোচনা করে না, দুনিয়ার কোনো আলোচনা হয় না, ঠিক কিনা? এই সময়ের মধ্যে শুধুমাত্র আমার দয়াল বান্দার নবী হযরত হুসাইনকে প্রশ্ন করেছিলেন, হুসাইন বলো আমি কে? হুসাইনকে বলতে বললেন, হুসাইন বলো আমি কে? তখন হুসাইনকে বলতে লাগলেন, হুসাইন যে আমার একটু তারিফ করো। কি করো? একটু তারিফ করো। তারিফ করতে বললেন হযরতে হুসাইনকে। তখন হযরতে হুসাইন বলতে লাগলেন, আমি কি তারিফ করব আপনার ব্যাপারে? আপনি যখন পেরেশানি, আপনি যখন চেহারা মলিন করেন, তখন স্বয়ং আল্লাহ আপনার জন্য ওই চাঁদকে খেলনা বানিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আপনার চেহারার ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ঠিক কিনা ভাইরা? আপনার চেহারার ব্যাপারে কোথায় আসলো? কোরআনে আসলো। আল্লাহ আপনার জুলফিকার মুবারকের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে আমি কি বলবো? আপনি হাত ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যায়, আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আপনি যখন উহুদের ময়দানে কাফেরদেরকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, আল্লাহ বলতে লাগলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মাহবুব নবী, আপনি যে কাফেরদেরকে পাথর নিক্ষেপ করেছিলেন, আপনি করেন নাই, কারণ আমি খোদা আমার কুদরতি হাতে পাথর নিক্ষেপ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি হুসাইন কি তারিফ করব? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করলেন, হুসাইন আমি কাউকে আমি হযরতে আসওয়াদকে আমি চুমু দিয়েছি, কাবার সাথে লেগে গেছে। এরপরে হুসাইন বলো তোমাকে কয়টা চুমু দিয়েছি? তখন হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিসাব করে বলতে পারবো না। আপনি আমাকে, আমার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই আমাকে চুমু দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই হুসাইনকে আমার মূল পয়েন্ট ছিল যে হুসাইন বল্লমের পরে বল্লমের আঘাত সহ্য করেছে, তীরের পরে তীর আঘাত সহ্য করেছে। এরপরও আমার দয়াল রে হুসাইন তুঝে সালাম,
मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नौश जिसने शहादत कज़ा, कर लिया नौश जिसने शहादत कज़ा, उस हुसैन इब्न हैदर पिला को सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। ये बात किस कदर हंसी झुके गया मोइनुद्दीन, दीनों की फना हुसैन है, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अरे प्रथम एसे हजरते জয়নুল আবেদিন বাবাকে সালাম দিলেন। বাবা কি হয়েছে? যে জিদি বংশরা সকলে চেষ্টা করার পরও ব্যর্থ হলো, কি হয়েছে বাবা? আপনার সরে পাককে তারা উত্তোলন করতে পারে না। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সরে পাক, ওই সরে পাক বলতে লাগলেন হযরতে জয়নুল আবেদিনকে যে বাবা আমার সকিনা কোথায়, আমার সকিনা কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত জয়নুল আবেদিন কি করলেন? পুপ্পির কাছে গেলেন। পুপ্পি সকিনা কোথায়? সকলে দেখলেন, সব জায়গায় খোঁজাখুঁজি করলেন, সকিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সব জায়গায় খোঁজার পরে সকিনাকে পাওয়া যাচ্ছে না। এরপরে আবারও সকলে আবারও যেখান থেকে তারা বিশ্রাম করেছিলেন ওইখানে আবার চলে গেলেন সকলে, কারণ সরে পাক উঠবে না। আপনি খেয়াল করুন, এখানে কারামত খেয়াল করুন। ইমাম শহীদ হলো, জিসিম দেহ বডি ময়দানের মধ্যে, আর সরে পাক দামেস্কে নিয়ে যাচ্ছে, মরুভূমির মধ্যে পড়ে গেল। তারপরও সরে পাককে উত্তোলন করতে পারে নাই, যে আওলাদ রাসূলদের সবাইকে গাইড দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি করলেন? সরে পাক আওলাদ রাসূলদেরকে গাইড দিচ্ছেন। এরপরে সবাই গিয়ে দেখলেন যে সকিনা একজন মহিলার কুড়ের মধ্যে ঘুমাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকলে বললেন যে আমার বাতিজিকে আপনি রেখে দিয়েছেন, আপনি কে? নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে মুসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপরে সর্বে পাক সহ যখন ওই হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আম্মা জান, এই মহিলাকে বলতে লাগলেন, আপনি কে? আমার বাতিজিকে আপনি কুলে নিয়ে বসে আছেন, আপনার জন্য আমরা রওনা হতে পারছি না। তখন হযরতি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দা সরালেন, তখন দেখতে পেলেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি মদিনায় পাক থেকে চলে আসলেন, যে নাতনিকে কুলে নেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য মদিনায় পাক থেকে চলে আসলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সরে পাক
আওলাদ রাসূলদের মহিলাদেরকে গাইড কিভাবে দিচ্ছে। এরপরে সবাই আবারও রওনা হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিমধ্যে এরপরে তারা ইয়াজিদ বাহিনীরা কি করলো, যে কয়েদি নিয়ে আসবে এটা ঘোষণা দিল, এলান করে দিল। কতগুলো দামেস্কের মধ্যে কয়েদি যাবে এরকম ঘোষণা যখন দিল, এক মহিলা ওই কয়েদিদেরকে নাস্তা করাবে, খানা পিনার ব্যবস্থা করবে, মেহমানদারি নেওয়াজি করবে। এজন্যই এই ঘোষণা পাওয়ার পরে কি করলেন, ওই রাস্তার মধ্যে বসে আছেন, সবকিছুর ব্যবস্থা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন 70 জন সহ যখন যে আওলাদ রাসূলদের মহিলারা যখন যাচ্ছিলেন ওই পাহাড়ের রাস্তা দিয়ে, তখন তাদেরকে আটকায় ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন এই 70 জন তাদেরকে মেহমানদারি নওয়াজি করার জন্য যেতে দিবে না, কিন্তু মহিলা না, যেই এলাকা আমার মেহমানদারি না করা পর্যন্ত যাইতে পারবে না, আপনারা কেউ যাইতে পারবেন না। এরকম যখন কঠোর হয়ে গেলেন, তখন ইয়াজিদ বাহিনী রাজি হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে মেহমানদারি নওয়াজি করলেন। বুড়ি আগে থেকেই সবকিছু রেডি করে রাখলেন, নাস্তা পানি সবকিছু আগে থেকে রেডি করে রাখলেন। রেডি করে রাখার পরে সবকিছু খাওয়াচ্ছি। তখন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, মা আপনি কেন আমাদেরকে এত মেহমানদারি নওয়াজি করতেছেন? তখন তিনি বললেন, আমি মদিনায় পাকের মধ্যে ছিলাম, আমার মুরিবা যখন আমাকে আজাদ করে দিচ্ছিল, তখন আমাকে বলেছিল আপনার বাড়ির পাশ দিয়ে কতগুলো কয়েদি যাবে, তাদেরকে কি করো, একটু মেহমানদারি করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ওসিয়ত তোমাকে করলাম, এই ওসিয়ত পূর্ণ করার এরকম ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুরিবার আদেশ পালন করতেছি। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তর দিচ্ছে। তখন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আম্মাজান আপনি মদিনায় পাকের মধ্যে কার কাছে ছিলেন, আপনার মুনিবার নাম কি? তখন বলতে লাগলেন, আমার মুনিবার নাম হযরতে ফাতিমা ইবনে মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনিবার নাম হযরতে ফাতিমা ইবনে মুহাম্মদ। আর তখন প্রশ্ন করলেন যে তার কি কোনো সন্তান ছিল না? তখন উত্তর দিচ্ছে, তার দুইজন সন্তান ছিল, একজনের নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করলেন, তার কি কোনো মেয়ে ছিল না? তখন উত্তর দিচ্ছে, তার একজন মেয়ে ছিল, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তিনি আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ধৈর্য ধরে থাকতে পারলেন না। তখন বলে দিলেন, আমি সেই জাইনাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাইনাবকে পরিচয় দেওয়ার পরে ওই বুড়ি বলতে লাগলেন, ওই সরে পাক তীরের আগার মধ্যে যেই সরে পাক দেখা যাচ্ছে, এটা হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সরে পাক। বুড়ি দেখার পরে কি হয়ে গেল, বেহুশ হয়ে গেল। কি অবস্থা আওলাদ রাসূলদের, কি নরম পরিহাস, তারা কি অবস্থায়। দেখার পরে বেহুশ হয়ে গেলেন বুড়ি। একবার হুশ হচ্ছে, একবার বেহুশ হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বেহুশ হয়ে যাচ্ছে, একবার হুশ হয়েছে। তিনি তাদেরকে ছাড়বে না, যেতে দিচ্ছে না। এক পর্যায়ে ইয়াজিদি বাহিনীরা জোর করে আবার নিয়ে গেলেন। প্যারাজিন গভীর মনোযোগ। এরপরে যখন বাসভবনের মধ্যে গেলেন, যখন ওই জায়গার মধ্যে গেলেন, দামেস্কের মধ্যে দারুল ইমারতের মধ্যে যখন গেলেন, এরপরে ইয়াজিদ কি করলো, রাত হয়ে গেল। ওই সরে পাক ইয়াজিদ যখন চলে গেল, উরবিন ইয়াজিদের ঘরের মধ্যে ওই সরে পাক রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ঘটনাটা একটু গুছিয়ে ফেলতেছি, এজন্য সংক্ষেপ বলে চলে যাব যে হুরবিন ইয়াজিদের ঘরে, হারমালা বিন ইয়াজিদের ঘরে এই সরে পাক রাখলেন। রাখার পরে স্ত্রী দেখতে দেয়
স্ত্রীকে বলতে লাগলেন, স্ত্রী রে, স্ত্রী গো, যে আমি আজকে তোমার জন্য বড় সম্পদ এনেছি। স্ত্রী বলতে লাগলেন, কি সম্পদ, কি সম্পদ, কি বড় স্বর্ণ এনেছো, বড় স্বর্ণের টুকরা এনেছো, আমার জন্য স্বর্ণের কোনো কিছু এনেছো? তখন না, তার চাইতে বড় কিছু এনেছি। কি বলো দেখি। যখন খুললেন তখন দেখতে পাচ্ছে সরে পাক। বললেন যে হুসাইনের সরে পাক। তখন তিনি হাট থেকে লাফ দিয়ে উঠে গেলেন। আই জালিম, তোমার সংসার আমি করব না। তুমি আওলাদ রাসূলদের সর পাক তুমি এখানে পর্যন্ত নিয়ে এসেছো। তুমি আওলাদ রাসূলদের শত্রু, তুমি সরে পাক এই পর্যন্ত আনার কারণে আমি তোর সংসার করব না। এরকম বলে জালিম বলে তিনি লাফ দিয়ে উঠে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই স্ত্রীর অন্তরের মধ্যে আওলাদ রাসূলদের মহব্বত ছিল। তখন অন্য স্ত্রীর কাছে নিয়ে গেলেন। সরে পাককে তিনি ভালো করে পবিত্র করে ধুয়ে আথর লাগালেন, সব কিছু করলেন। চুমা দিচ্ছে, মুখে নিচ্ছে, কলমে নিচ্ছে, কলিজায় নিচ্ছে, লাগাচ্ছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাত যখন গভীর হলো, আকাশ থেকে একটা মেঘের আভা আসলো সাদা। ওই আরেকটা সাদা পাখি আসলো, চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করে করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুসাইন, হুসাইনকে সালাম দিচ্ছে। এরপরে তিনি রাত হয়ে গেল, আবার 70 জন সরে পাক নিয়ে গেল এজিদের কাছে। এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এজিদ তার স্ত্রীর খামড়ার মধ্যে সরে পাক রাখলেন। এজিদ ওই খামড়ার মধ্যে নিয়ে গিয়ে তার লাঠি নিয়ে এজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে, উট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন। বলতে লাগলেন যে বদরের যুদ্ধের মধ্যে আমার পূর্বপুরুষদেরকে তোমার নানা কত কত নির্মমভাবে তাদেরকে মেরেছে, এজন্যই আমি তোমাকে হত্যা করে এবং তোমার বংশদেরকে হত্যা করে আমি প্রতিশোধ নিলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ বলতে লাগলেন যে সরে পাক দাঁতের মধ্যে আঘাত করে করে বলতে লাগলেন যে বদরের যুদ্ধের মধ্যে তোমার নানা আমার উত্তরসূরি যে পূর্বপুরুষদের দাদা নানা এরকম পূর্বপুরুষদেরকে হত্যা করার কারণে তোমাকে হত্যা করে তোমার বংশদেরকে হত্যা করে আমি প্রতিশোধ নিলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে রাত যখন গভীর হলো, ওই সরে পাক এজিদের খামড়ার মধ্যে রাখলেন। খামড়ার মধ্যে তার স্ত্রী এবং এজিদ সব ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে এজিদ যখন ঘুমিয়ে পড়ল, তার স্ত্রী ঘুমিয়ে পড়ল। ঘুমার পরে রাত যখন গভীর হলো, স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখতে পেলেন যে আকাশ থেকে মেঘ এসে ওই স্ত্রী দেখতে পাচ্ছে যে ওই সরে পাকের মধ্যে প্রকাশ পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। এই মেঘমালা সেই প্রকাশ আলোকিত হয়ে গেল, একদম নূরে নুরানি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এরপরে তিনি ভয় পেয়ে গেলেন, এজিদকে ডেকে দিলেন তাড়াতাড়ি। ডেকে দেওয়ার পরে দেখো দেখো কি অবস্থা, পুরো রুম আলোকিত হয়ে গেল, একই কর্মকাণ্ড, একই অবস্থা। তখন তিনি ভয় পেলেন, কিন্তু ভয় স্ত্রীকে বুঝতে দেন নাই। ওই সরে পাক কি করলেন, ওই 70 জনকে আবার দিয়ে দিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আবার কি করলেন, দিয়ে দিলেন। তখন তাদেরকে বললেন এই সরে পাক যে দামেস্কের বাজারের মধ্যে ঝুলিয়ে রাখবে, বলবে এজিদের বিরুদ্ধে যাওয়ার কারণে নবী পরিবারের হুসাইনের এই অবস্থা হয়েছে, এই পরিণত হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে এজিদের বিরুদ্ধে যাওয়ার সাহস না পায়, এজিদের বিরুদ্ধে গেলে এরকম অবস্থা, এরকম পরিণতি হবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। 3 দিন কি করলেন, বাজারের মধ্যে ওই সরে পাক কি করলেন, ঝুলিয়ে রাখলেন। একজন মানুষ যখন ইন্তকাল হয়ে যায়, দ্রুত দাফন করা সম্মানের। আর 3 দিন সরে পাককে বাজারের মধ্যে ঝুলিয়ে রাখলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে ওই সরে পাককে আস্করণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ওই সরে পাককে এজিদ ওই সরে পাককে 70 জনকে দিয়ে দিলেন। ওই 70 জন বলতে লাগলেন আজকে যাব না, কালকে যাব। মুনিব এজিদকে বললেন আমিরুল মুমিনিন, আজকে আমরা যাব না, কালকে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছেই রাখো, আমি বিপদ থেকে একটু বাঁচলাম। তখন কি করলো, ঐশ্বরে পাক 70 জন রেখে ঘুমাই পড়লেন। ঐশ্বরে পাক দেখতে লাগলেন
70 জনের একজন দেখতে পেলেন যে ওই সরে পাককে এরকম টেবিলের মধ্যে রাখলেন এবং স্বর্ণের জাহাবের মধ্যে রাখলেন, জাহাবের মধ্যে রাখলেন, জাহাবের প্লেটের মধ্যে, স্বর্ণের প্লেটের মধ্যে রাখলেন এবং আতর লাগালেন, সবকিছু লাগালেন, আসর বানালেন। ওইখানে দেখতে পেলেন যে একটা বিশাল মেঘমালা এসে কি করতে লাগলেন, একদম সরে পাকের সাথে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70 জনের একজন দেখতে পেলেন যে এই সরে পাক, আমি ঘটনাটা একটু বলে শেষ করে দিব, যে এই সরে পাক যে 70 জনের একজন দেখতে পাচ্ছে, বাকি 69 জন ঘুমাচ্ছে। আমি এই ঘটনাটা জুমার মধ্যে শেষ করতে পারি নাই, এজন্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমার ভাইকে আমি এই যে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, ঘটনাটা গুছাই ফেলবো। আমাদের মসজিদে পুরো মাসটিয়া যে সোহাদায়ে কারবালার আলোচনা হয়েছিল, এই পয়েন্টের মধ্যে গিয়ে আমরা শেষ করতে পারি নাই, এজন্য এই পয়েন্টটা শেষ করে যে আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমার ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বলুন না আমিন। বেরাজির নবীর মনোযোগ। এরপরে দেখতে পেলে যে একটা মেঘমালা এসে যে হযরতে হুসাইনের সরে পাককে আসলো এবং সেই মেঘমালার মধ্যে দেখতে পেল হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেঘমালা কি? হযরতে আদম আলাইহিস সালাম আসলো ওই কামরার মধ্যে, যে আসর বানালো এবং ধরলো, চুমা দিল, মুখে লাগালো, কলিজায় লাগালো, বললেন হুসাইন তোমাকে আমি সালাম দিতে এসেছি, মুবারকবাদ জানাতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? এরপরে এই সূরা পাক একের পর এক সমস্ত উলুল আজম পয়গম্বর, একদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল এই সূরা পাক এসে কি করলেন? সকলে সালাম দিলেন, মোবারকবাদ জানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল এসে সূরা পাক বলতে লাগলেন, এই কুরবানি, যে কুরবানি আমার সময় দেওয়া হয়েছিল, এটা কোনো ফিদিয়া ছিল না, সত্যিকার ফিদিয়া হচ্ছে তোমার কুরবানির মাধ্যমে। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। যে আল্লাহ তাআলা যেই দুব্বা ফিদিয়া দিয়েছিল, সেই ফিদিয়া সত্যিকার অর্থে যে তোমার কুরবানির মাধ্যমে এই ফিদিয়া। বলুন না সুবহানাল্লাহ। হুসাইন তোমাকে ধন্যবাদ, মোবারকবাদ জানাতে এসেছি। মুখে নিলেন, অন্তর লাগালেন এবং সমস্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত কি করলেন? আম্বিয়া কেরাম শেষ করে দিচ্ছি। সমস্ত আম্বিয়া কেরাম কি করলেন? আসন বানালেন, সকলে চুমা দিলেন, সকলে সালাম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে চারটা মেঘ আসলো, বিশাল বিশাল মেঘ আসলো চারটা। একটার মধ্যে আমাদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটার মধ্যে নবীজি আসলেন, আল্লাহর নবী আসলেন। আরেকটার মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আরেকটার মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটার মধ্যে মাওলা আলী। তারা এসে নবীজি যে সরে পাকে চুমা দিচ্ছি, যে বলতে লাগলেন হুসাইন আমি বড় খুশি হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার যেই শাহাদত, তোমার শাহাদতের কারণে আমি খুশি হয়েছি, তোমার ধৈর্যের কারণে আমি খুশি হয়েছি। আমার গুনাহগার উম্মতকে আমি কি করতে পারবো? পার করতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মাওলা আলী কোলে নিলেন, চুমা নিলেন। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চুমা দিলেন, মুখে লাগালেন, অন্তর লাগালেন, কলিজায় লাগালেন, বললেন হুসাইন আমি নারাজ নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ তুমি ধৈর্য ধারণ করেছো, আমি নারাজ নই, আমি খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবার গুনাহগার উম্মতদেরকে আমি পার কি করতে পারবো? আমি সব সময় ইরাদা করেছিলাম আমার এই দুই সন্তানের মাধ্যমে আমার বাবার উম্মত, গুনাহগার উম্মতদেরকে পার করতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।